আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। তথ্যপ্রযুক্তির সাথে সাথে এই পৃথিবী ক্রমাগত সামনের দিকে এগিয়ে চলেছে। আর এর ক্রমবর্ধমান ধারায় এতই বেড়ে চলেছে যে মানুষের জীবন ক্রমে সহজ থেকে সহজ হয়ে যাচ্ছে। তো বর্তমানে অনেক কিছুই পৃথিবীতে এসেছে। আজকে আমরা কথা বলব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে। এআই এর পূর্ণরূপ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনে ব্যাপক ভূমিকা পালন করছে। তো আর দেরি না করে শুরু করা যাক। কৃত্রিম বুদ্ধিমত্তা এমন একটি বিষয় যেটা হাত দিয়ে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। তো সে কেমন অনুভব? এটি অনুভব করতে হলে অবশ্যই আমাদের ডিজিটাল ডিভাইস থাকতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তায় এতটাই অগ্রসর হয়েছে যে এটি আমাদের বর্তমানে কম বেশি সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আমরা পড়াশোনা, গবেষণা, জ্ঞান বিজ্ঞান চর্চা, খেলাধুলা বিভিন্ন ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ হলো গুগল বার্ড, চ্যাটজিপিটি, বিং এআই ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। এছাড়াও আছে লিওনার্দো এআই, মিড জার্নি, এছাড়াও আরও অনেক কিছুই রয়েছে। তো এগুলো আমাদের জীবনকে কীভাবে সহজ করছে? যেমন আমরা প্রথমে গুগল বার্ডের কথাই বলি। গুগল বার্ড বা জেমিনি এআই আমাদের জীবনকে অনেকটা সহজ করছে। যেমন গুগল বার্ডের একটি অতি পরিচিত ইন্টারফেস হলো, এতে একটি সার্চ বক্স রয়েছে বা প্রম্পট বক্স রয়েছে। এতে আমরা আমাদের প্রয়োজনে যে কোনো কিছু পুঙ্খানুপুঙ্খভাবে লিখে এর থেকে উত্তর পেতে পারি। আর এই উত্তর চাওয়া বা উত্তর জেনারেট করার যে প্রক্রিয়া তাকে বলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এগুলোকে আমরা যেসব কমান্ড প্রদান করে থাকি সেগুলোকে ইংরেজিতে প্রম্পট বলা হয়, প্রম্পট বা নির্দেশ। আর এই প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের ফলে আমরা এগুলোকে খুব দ্রুতভাবে আত্মস্থ করতে পারছি। যে কোনো বিষয়ে প্রশ্ন করলে গুগল বার্ড আমাদেরকে তৎক্ষণাৎ উত্তর দিতে পারে। সেটি হতে পারে পড়াশোনা, গণিত, বিজ্ঞান, গবেষণা, কোডিং বা প্রোগ্রামিং, বিভিন্ন ধরনের ডিজাইন। এটি বর্তমানে গুগল বার্ড তো আর নেই, এর নাম হয়ে গেছে জেমিনি এআই, যার লিঙ্ক হলো gemini.google.com। এটি একটি জিমেল অ্যাকাউন্ট থাকলে সহজেই এতে অ্যাক্সেস করা যায়। এতে যে কোনো কিছু সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আইডিয়া পাওয়া যায়, কিন্তু এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। সবসময় এর উপরে নির্ভর করা যাবে না। এর উপরে নির্ভর করলেও এর তথ্যগুলো কমপক্ষে 2 থেকে 3 বার ঠিক করে বুঝে নিতে হবে। আর এই তথ্যগুলো বুঝতে না পারলেও অভিজ্ঞ কারো কাছ থেকে সাহায্য নিতে হবে। এটি আমাদেরকে ভিডিও, খেলাধুলা, জ্ঞান বিজ্ঞান সব কিছু সম্পর্কেই আইডিয়া দেয়। এখন এর নতুন ফিচারের মধ্যে রয়েছে এর সাথে ইমেজ জেনারেট করা যায় বা ছবি জেনারেট করা যায়। বিভিন্ন ধরনের ইমেজ হতে পারে, যেমন আমরা একটা ফুল জেনারেট করতে পারি, আমরা একটা পাখি জেনারেট করতে পারি, যে কোনো কিছু ছবির মাধ্যমে জেনারেট করতে পারি। তো এবার আসি চ্যাটজিপিটি। চ্যাটজিপিটির 2টা ভার্সন রয়েছে, GPT 3.5, GPT 4। GPT 3.5 ভার্সনের মধ্যে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। এতে ছবি দিয়ে সার্চ করা যায় না। এটি 2021 সাল পর্যন্ত কিছু কিছু বিষয় পর্যন্ত সীমাবদ্ধ। এটি আমাদেরকে অনেক কিছু সম্পর্কে, অ্যাডভান্স টপিকগুলো সম্পর্কে অনেক সময় অনেক কিছু উত্তর দিতে পারে না। আর সবথেকে বড় সুবিধা হলো এতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় সম্পর্কে তথ্য খোঁজা বা এ ধরনের কোনো সাহায্য পাওয়া যায় না, যার ফলে এটি বাচ্চাদের জন্য বা সেনসিটিভ মানুষদের জন্য এটি খুবই উপকারী। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন।